একজন মানুষ একটা জুতার ফিতা চুরি করেছিলেন। জুতার ফিতা বোঝেন কি? এই যে লেস লেস, জুতার ফিতা চুরি করেছিলেন। তো জুতার ফিতাটা নিয়ে এসে আল্লাহ রসুলকে দেখে বোঝালেন, এনেন এনেন, এই জুতার ফিতাটা আমি খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বেই চুরি করে নিয়েছিলাম, আত্মসাৎ করেছিলাম। তো আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, একটা জুতার ফিতা চুরি করলেও কি জাহান্নামে যেতে হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাকুন মিনান নার আও সিরাকান মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও জাহান্নামে যাওয়া লাগবে, কেউ যদি দুইটা জুতার ফিতা চুরি করে তবুও জাহান্নামে যাওয়া লাগবে। আচ্ছা বলেন তো দেখি, জুতার ফিতার দাম কত? 20 টাকা, 30 টাকায় ধরলাম। তো একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা মেরে খেলে জাহান্নামে যাওয়া লাগবে না? ও বেটা আবার হজ মৌসুমে হজও করে। হ্যাঁ, ও আবার হজ মৌসুমে হজও করে। হজ মৌসুমে হজে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো এই মাঠ পলসার গ্রামের মানুষের টাকা মেরে রেখেছি, তুমি ক্ষমা করো। ও দায়িত্বশীল মানুষ, আপনাকে বলছি, যারা টাকা এইভাবে আত্মসাৎ করেছেন, ও দায়িত্বশীল মানুষ যারা আপনার টাকা আত্মসাৎ করেছেন, তাদেরকে বলছে, আপনি যদি কাবার গিলাপে মাথা ঠুকে 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 রক্ত বের করে যদি মারা যান, তবু এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি মাথা ঠুকে ঠুকে কাবার গিলাপে মারা যান, তবু আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও মানুষ, ও মেম্বার সাহেব, টাকা যে আমার নয় গো, টাকা যে মাঠ পলসা গ্রামের কোন একটা মানুষের। ক্ষমা চাই তাহলে মাঠ পলসাতে গিয়ে ক্ষমা ভিক্ষা চেয়েও, আমার কাছে ক্ষমা চেয়েও না। কেন? আমি আল্লাহ যদি এই পাপ ক্ষমা করে দিই, আমি আল্লাহ অত্যাচারী। আর আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ নিজের উপর অত্যাচারকে হারাম করেছেন, আল্লাহ মানুষের উপর অত্যাচারকে হারাম করেছেন। অতএব আমি আল্লাহ এই পাপ ক্ষমা করতে পারবো না। এখন আল্লাহ যদি কাবার গিলাফের মাথা ঠোকার কারণে যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ কোনো মানুষের উপর অত্যাচার করবেন না। আল্লাহ কোনো মানুষের উপর অত্যাচার করবেন না, কখনোই কোনোদিনও করবেন না। কাজেই যার টাকা, যার সম্পদ, তার কাছেই ভিক্ষা চাওয়া লাগবে। এই পাপ হজ করেও ক্ষমা হবে না। ভিক্ষা এখন চান তো দেখি। ডিলার সাহেব প্রত্যেক মাথা পিছু 250 করে চাল কম দিয়েছে। ডিলার সাহেব প্রত্যেক মাথা পিছু 250 করে চাল কম দিয়েছে। এখন ডিলার কি ক্ষমা নিতে বলেন তো দেখি? আপনাদের গ্রামে কসাই আছে কেউ? আছে? কত জোরে কথা বলছে এবার দেখছেন তো, কসাইয়ের ব্যাপার যখন আসছে। তো কসাই সাহেবের উদাহরণ দি। কসাই সাহেব প্রত্যেক 1 কেজিতে 10 গ্রাম করে গোশ কম দিয়েছে। 10 গ্রাম করে কম দিয়েছে। এখন কসাইকে বলেন তো ক্ষমা নিতে দেখি। এখন কসাইকে যদি ক্ষমা নিতে হয়, তাহলে কি করা লাগবে বলেন তো? প্রত্যেক মানুষের কাছে ক্ষমা চাওয়া লাগবে। তোর গরুর গোশত হয়েছিল 1 কুইন্টাল, 100 কেজি হয়েছে, এখন 100টা মানুষের কাছে ক্ষমা চাওয়াই যে কঠিন, কঠিন নয়? এখন কসাই সাহেব কিভাবে ক্ষমা চাইবে? যতজনকে গোশত বিক্রি করেছে প্রত্যেকটা মানুষের হাত ধরে ভিক্ষা চাইয়ে বলবে, ভাই আপনার 1 কেজি গোশে আমি 10 গ্রাম কম দিয়েছি, ভাই আপনার 2 কেজি গোশে আপনাকে 20 গ্রাম কম দিয়েছি, ভাই আপনি আমাকে ক্ষমা করেন, নইলে আমি জান্নাত পাবো না, ভাই আপনি ক্ষমা করেন। যদি ওই গোশত মালিক যদি ক্ষমা করে, তাহলে ক্ষমা হলো কসাইয়ের, নইলে কসাই যাবে কোথায়? এখন জাহান্নামে। আমি বুঝাতে পেরেছি কি? আজকের পর থেকে কারো টাকা চুরি করবেন? হ্যাঁ, আজকের পর থেকে সেক্রেটারি হওয়ার পর মসজিদে টাকা মারবেন? আজকের পর থেকে সভাপতি হওয়ার পর টাকা মারবেন কোনোদিন কারো? যদি সভাপতি হওয়ার পর বা দায়িত্বশীল হওয়ার পর টাকা মারেন, আচ্ছা দায়িত্বশীল নাই হলেন, এমনিতেও যদি কারো টাকা চুরি করেন, তো থাকার জায়গায় কোথায় ক্ষমা না চাইলে? জাহান্নাম। বোঝাতে পেরেছি তাই না? তো আপনাকে আমি অনুরোধ করে বলছি যে আপনি কারোর মাল আত্মসাৎ অন্তত করবেন না। তাই বলছিলাম যে যদি লজ্জা অন্তত কারোর কাজ করে, তো কেউ কারোর টাকা আত্মসাৎ করতে পারবে না। কেন? লজ্জাতে বাধা দিবে। লজ্জা বলে এই লোকটা টাকা আত্মসাৎ করবো, যদি গ্রামের মানুষ জেনে নাই তাহলে তো আমার একটা দুর্নাম ছড়িয়ে পড়বে। তাই এই লজ্জা যখন তার ভেতরে কাজ করবে, তখন আর টাকাটা মারবে না। বুঝতে পারলাম না? তো এখন তো তার অন্তরে লজ্জাই নাই, ইমানও নাই, তো কিভাবে কাজ করবে লজ্জা ইমান? তাই জন্য তো টাকা মারে, তার জন্য তো ডিলার সাহেব চাল ডাল সবই কম দেয়। ইমান নাই, এমনিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমনিতেই
এমনিতে 5 ওয়াক্ত সালাত আদায় করলে ঈমান থাকবে? মুসল্লি থাকবে অনেক, কিন্তু ঈমান মানুষের ভেতরে থাকবে না। আল্লাহ নবী কথা বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম যে যদি কোনো অজান্তে কারো কাছ থেকে টাকা চুরি হয়ে যায়, অজান্তে কারো জিনিস চুরি করে নিয়েছেন, আজকে বুঝতে পারলেন, আজকে আলোচনার পর বুঝতে পারলেন, আজকেই তার কাছে ক্ষমা ভিক্ষা চান।